হ্যাঁ, আজকে এই নিউজটা আমার কাছে এসেছে। বিভিন্ন অনলাইন পত্রিকা এবং জাতীয় পত্রিকায় জানা যাচ্ছে নির্বাচন সংবিধান সংস্কার কমিশন বর্তমান সরকারকে অনুরোধ করছে বাংলাদেশকে 4টা প্রদেশে ভাগ করতে। কয়টা? তারা যুক্তি দেখাচ্ছে যে 4টা প্রদেশ হলে বাংলাদেশের বিকেন্দ্রীকরণ হবে। কি হবে? এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ সবাই ঢাকা যাবে না, 4টা বিভাগ হবে, 4টা বিভাগ না প্রদেশ হবে, প্রত্যেকটা প্রদেশের রাজধানী থাকবে। কিন্তু আমি মনে করি সুবিধার চেয়ে অসুবিধা বেশি হবে। আমার সংখ্যাটা অন্য জায়গায়। আমার সংখ্যাটা 4টা প্রদেশ হওয়ার মানে প্রত্যেকটা প্রদেশকে স্বায়ত্ত শাসন দিতে হবে, ফেডারেল গভর্নমেন্ট থাকবে, ঠিক কিনা? এখন প্রত্যেকটা প্রদেশকে যদি স্বায়ত্ত শাসন দিয়ে দেওয়া হয় তো ওই প্রদেশগুলোতে কেন্দ্রের শাসন 100% চলবে না, প্রাদেশিক সরকারের অনেক কিছুই মেনে নিতে হবে। যার পশ্চিম বাংলায় মোদির সব কথা চলে না, মুখ্যমন্ত্রী মমতার কথাই শুনতে হয়। তাহলে বাংলাদেশ যদি 4টা প্রদেশ হয়, প্রাদেশিক সরকারগুলো কর্তৃত্ব স্থাপন করবে। এটা একটা বিপদ। বিপদটা কেন? বাংলাদেশের 2টা অঞ্চল খুব রিস্কে আছে। এর মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, আরেকটা হচ্ছে উত্তরবঙ্গ। এই 2টা জায়গাতেই খ্রিস্টানদের অপতৎপ্রতা আছে, আর চট্টগ্রামে হিন্দুদের অপতৎপ্রতা আছে। এখন কোনো কৌশলে যদি 4টা প্রদেশ করে দেওয়া হয়, আর কোনোভাবে এই প্রাদেশিক সরকারগুলো যদি কোথাও খ্রিস্টানরা নেয় আর কোথাও হিন্দুরা নেয়, পরবর্তীতে তারা স্বাধীনতার দাবি করতে পারে। এটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের অখণ্ডতা ও স্বাধীনতার উপর আঘাত হিসেবে বড় ধরনের আঘাত হতে পারে। অতএব এই সিদ্ধান্তটা গ্রহণ করার আগে আরো চিন্তা করতে হবে, প্রয়োজনে গণভোট নিতে হবে। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সব কিছু চিন্তা করে, বিশেষ করে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে এবং সারা পৃথিবীর পরাশক্তি নামের অপশক্তি যারা, তাদের দৃষ্টি কিন্তু বাংলাদেশে। অতএব হঠাৎ করে 4টা প্রদেশ করলে কেন্দ্রের শাসন প্রদেশগুলোতে মজবুত আর থাকবে না। তখন সেই প্রদেশগুলোতে বিজাতিদের মদতপুষ্ট কোনো গোষ্ঠী স্বাধীনতার দাবিও তো করে ফেলতে পারে। ছোট্ট একটা দেশ, এখানে প্রদেশের কি দরকার আছে? বিভাগ তো আছেই 7টা, আছে না? বিভাগগুলোরই তো শক্তিশালী করলে হয়, আবার প্রদেশ করার দরকারটা কি? এটা হচ্ছে আমার মতামত। বাকি ওনারা তো বড় বড় জ্ঞানী পণ্ডিত বসে আছে, আমরা আমাদেরটা বললাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন।